বিজাতীয় সংস্কৃতির আড়ালে মুসলিম সভ্যতা ধ্বংসের কারণ। বিজাতীয় সংস্কৃতির আড়ালে মুসলিম সভ্যতার ধ্বংস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের পুরো বিশ্বের মধ্যে মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টানরা তাদের কালচারের মধ্যে এমনভাবে নিমজ্জিত করে রেখেছে, আমরা মুসলমানরা ভুলে গিয়েছি আমাদের ঐতিহ্য কী ছিল, আমাদের মুসলমানদের মূল ঐতিহ্য কী ছিল, মুসলমানদের ইতিহাস কী ছিল, মুসলমানরা কিসের জাতি। আমরা সেই আমাদের নিজেদের পূর্বপুরুষদের, আমাদের নবী রাসূলদের, আমাদের সাহাবাই কেরামদের, আমাদের আকাবিরদের, আমাদের সকলের সেই মূল ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের মুসলমানদের মধ্যে এমনভাবে প্রবেশ করে দেওয়া হয়েছে, আমরা এখন সবাই মনে করি যে এটাও মনে হয় ইসলামের একটা অংশ। আজকে এই ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অত্যন্ত খুবই একটা নাজুক বিষয় হলো বিশ্বকাপ ফুটবল। এই যে গতকালকে থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল, এগুলা দিয়ে আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার একটা নীল নকশা। এটার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে মুসলমানদের ধ্বংস করার জন্য বিজাতীয়রা অনেক সংস্কৃতি, অনেক কৃষ্টি কালচার, অনেক আচার অনুষ্ঠান বের করেছে, যেগুলোর মধ্যে আমরা মুসলমানরা, মুসলিম যুবকরা, এমনকি পুরা মুসলমানদের সকল জাতি, এগুলোর মধ্যে আমরা নিজেদেরকে কি করে নিয়েছি, অন্তর্ভুক্ত করে নিয়েছি। তো এগুলোর কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। আজকে আমরা মুসলমানরা তো বীরের জাতি ছিলাম, আমরা মুসলমানরা তো ছিলাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজের উত্তরসূরি, আমরা মুসলমানরা তো ছিলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত অপসংস্কৃতিকে এমনভাবে গ্রহণ করেছি, আজকে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে গিয়েছি। আমরা কোত্থেকে এসেছি, আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে, এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল, সব আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা তো কোরআনের আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এভাবে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যু এগুলো সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেন এবং আমাদের মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়া সবকিছু এগুলো আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, এগুলোকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আমি এগুলো সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা পরাক্রমশালী, আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী এবং ক্ষমাশীল। যদি তোমরা সঠিক পথে চলো তাহলে তোমাদের জন্য আখিরাত ভালো, আর যদি তোমরা এভাবে ইহুদি খ্রিস্টানদের আড়ালে নিজেদের সংস্কৃতিকে শেষ করে দাও, তাহলে তোমাদের জন্য রয়েছে সেই ইহুদি খ্রিস্টানদের সাথেই তোমাদের অবস্থা হবে। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মান তাশাব্বাহা বিকওমিন, কোন জাতি, কোন গোত্র যখন অন্য কোন জাতির কি করে, অনুসরণ করে, তাদের সাদৃশ্য গ্রহণ করে, মান তাশাব্বাহা বিকওমিন, যে জাতির সাদৃশ্য গ্রহণ করে, ফাহুয়া মিনহুম, ওই জাতি কিয়ামতের দিন সে যাদের অনুসরণ করেছে, যাদের সাদৃশ্য গ্রহণ করেছে, যাদেরকে ভালোবেসেছে, যাদেরকে অনুসরণ করেছে, তাদের সাথে সে কিয়ামতের দিন উঠতে হবে। কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর নাসর হবে। আজকে এই যে দাজ্জালের যে ফিতনা,
দাজ্জালের ফিতনা, আমরা অনেক সময় এটা মনে করতাম অনেক একটা কঠিন বিষয়, যে দাজ্জাল তো আমরা সবাই জানি সে তো কাফের, তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে, তার এক চোখ কানা থাকবে, তার চুলগুলো কুকড়ানো থাকবে, দেহটা অনেক বিশাল বড় থাকবে। তো যে কেউ দেখলে বুঝবে হ্যাঁ হে তো কাফের, হে তো দাজ্জাল, তাকে তো কেউ আমরা অনুসরণ করব না। আমরা বিষয়টা এমন মনে করতাম, কিন্তু এখন বিষয়টা এখন একবারে সহজ হয়ে যায়। মানে দাজ্জালের ফিতনার মধ্যে যে আমরা অধিকাংশ লোক পড়ব, এটা এখন একবারে সহজে বুঝে যাচ্ছে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছি, আমরা জানি সে কাফের, সে খ্রিস্টান, সে অমুসলিম, তারপর আমরা তাকে ভালোবাসি। তার জন্য নিজের ভাই ভাইয়ের মধ্যে মারামারি করি, বন্ধু বান্ধবের মধ্যে কি করি, মারামারি করি, নিজের বাপ ছেলের মধ্যে মারামারি করি, একজন কাফেরকে নিয়ে, একজন খ্রিস্টানকে নিয়ে, কারণ আমি তাকে ভালোবাসি, কারণ আমি তাকে পছন্দ করি। এখন আপনি তাকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আজকে দেখেন আমাদের মন মেজাজ, আমাদের দেমাগ কোথায় গিয়েছে। আল্লাহ তাআলাকে আমাদেরকে একটু বিবেক দেন নাই? আজকে এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, এই যে আমাদের বর্তমান পুরো বিশ্বের মধ্যে রয়েছে, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যে হুজুগে বাঙালি, যখন যেটা হয় এটা নিয়ে ফারাফারি। এই যে আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো সাপোর্ট করতেছে, হ্যাঁ এগুলো দলের বিশেষ খেলোয়াড়দেরকে খুব ভালোবাসে। আপনি কি খবর রেখেছেন এই আর্জেন্টিনা, ব্রাজিল কি করে? এই যে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, গাজার মুসলমানদের উপর ইসরায়েল যে ধ্বংস করতেছে, প্রতিনিয়ত হাজার হাজার মুসলমানদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে, নারীদেরকে মারতেছে। এই ইসরায়েলকে সবচেয়ে বেশি সহায়তা করে, সবচেয়ে বেশি অস্ত্র দেয় আর্জেন্টিনা, ব্রাজিল, কারণ তারা হচ্ছে ইহুদি। ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র। পুরো বিশ্বের মধ্যে ইহুদিদের কোনো ঠিকানা ছিল না, ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না। এই ইসরায়েল এটা তারা এসে, এটা মুসলমানদের জমি ছিল, তারা মুসলমানদের একটা ভূখণ্ড কিনে আস্তে 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 তারা এখন নিজেদের একটা দেশ দাবি করছে। এমনকি এখন বর্তমান বিশ্বের মধ্যে একটা বড় পরাশক্তি হচ্ছে ইসরায়েল, কারণ তাদের সাথে সকল বড় বড় শক্তি রয়েছে। আমেরিকার মতো, আমেরিকার ইসরায়েল তো এক বাপ ছেলের মতো। আমেরিকা হচ্ছে বাবা, ইসরায়েল হচ্ছে ছেলে। তো বাপ কখনো কি ছেলের ক্ষতি দেখবে না? তো যেটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমানরা এই আর্জেন্টিনা পতাকা উড়াচ্ছি, আর্জেন্টিনার বিভিন্ন খেলোয়াড়, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই সমস্ত খেলোয়াড়দের পোশাক পরতেছি, এগুলো পরে নিজেরা গর্ববোধ করতেছি। এমনকি কি হয়, একজনে আর্জেন্টিনা করে, আরেকজনে ব্রাজিল করে, একজনে মেসিরে পছন্দ করে, আরেকজন নেইমারে পছন্দ করে। কই গেছে আমাদের সমাজ? তো যে নেইমারকে পছন্দ করে সে আপনি যদি নেইমারকে নিয়ে কিছু বলেন, আপনাকে মারতে সে বাধ্য হইব। 2018 সালের যে বিশ্বকাপ, না হ্যাঁ 18 সালের বিশ্বকাপে, এই বিশ্বকাপ নিয়ে এই সমস্ত তর্ক বিতর্ক নিয়ে 18 জন মুসলিম যুবক কেউ আত্মহত্যা করেছে, কেউ একজন আরেকজনকে মারছে। আত্মহত্যা কেন করছে? সে তার প্রিয় দল ছিল ব্রাজিল, সে ব্রাজিল বিশ্বকাপ পায়নি, সে এত মনে কষ্ট হয়েছে, নিজের জীবনকে শেষ করে দিছে। তো দেখেন কই চলে গেছি আমরা। অথচ এই নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ যে আছে এটা জানেনি। বাংলাদেশ নামক দেশ যে আছে তারা এটাও খবর নেই। বিশ্বের মানচিত্রে খুঁজেন, বাংলাদেশ দেখাও যায় না, এই একটা ফোটার মতো অল্প বাংলাদেশ। আজকে আমরা তাদের জন্য, অথচ যদি এমন হইতো তারা মুসলমানদের বিশাল বড় নেতৃত্ব, মুসলমানদের জন্য কাজ করতেছে, তাইলে এক হিসাব ছিল। আপনি রাসূলের জন্য নিজের জীবন দেন, আপনাকে আমি সার্টিফিকেট দিতে পারবো, আপনি বিনা হিসেবে জান্নাত যাবেন। রাসূলের জন্য নিজের জীবন শেষ করেন। কিন্তু আজকে আমরা কাদের জন্য? এই ইহুদি খ্রিস্টান, যারা আমার আপনার মুসলমান ভাইদেরকে প্রতিনিয়ত মারতেছে। ব্রাজিল, আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহু আকবার আযান দেওয়া যায় না, আযান দেওয়া যায় না, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। গুটি কয়েকজন যারাই মুসলমান আছে তারা গোপনে গোপনে নামাজ পড়তে হয়, এমনকি প্রকাশ্যে আযান দেওয়া একবারে নিষেধ। আর আমরা মুসলমানরা এই যে এখন আসছি, সবাই নামাজ পড়তেছি, নামাজ পড়ে আবার ওই তাদেরকে নিয়ে শুরু হয়ে যাবে। এই যতদিন বিশ্বকাপ চলবে এগুলো নিয়ে উন্মাদনা, এগুলোর কারণে, এই খেলার কারণে আমরা অনেকে নিজেদের নামাজ ছেড়ে দিব, নিজেদের কাজকর্ম সবকিছু ছেড়ে দিব। অনেকে এই যে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, দেখা গেছে রাত 2টা 3টা বাজে খেলা থাকবে, এই জেগে জেগে খেলা দেখবে, পরের দিন আর কাজে যাবে না। তো এই সামান্য খেলার জন্য তার আয় রোজগার কত বন্ধ করে দিছে।
এটা তো দুনিয়ার বিষয়, এটা একবার স্বাভাবিক, কিন্তু নিজের আখিরাতকে তো নষ্ট করে দিচ্ছে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথেই থাকবে যে যাকে পছন্দ করে। আপনি যাকে পছন্দ করেন, আপনার আইডল যে, আপনি যাকে যা অনুসরণ করেন, কিয়ামতের দিন আপনাকে তার সাথেই থাকতে হবে। এখন আপনি কি চাইবেন আপনি কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হোক? আপনি কি চাইবেন কিয়ামতের দিন ওই ব্যক্তিদের সাথে আপনার হাসর নাসর হোক যারা সারাদিন মুসলমানকে নির্যাতন করে? আপনি কি চাইবেন ওই ব্যক্তিদের সাথে আপনার হাসর নাসর হোক যারা সর্বদা জিনা ব্যভিচারে লিপ্ত থাকে? আজকে আপনি কি চাইবেন ওই সমস্ত লোকের সাথে আপনার হাসর নাসর হোক যারা সর্বদা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে কি করে? শরীক করে। এমনকি এই সমস্ত এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত দেশে কি হয়, এগুলো সব মানে আপনার বিশ্বাস না, আপনার খবর নিয়ে দেখেন, আল্লাহ তাআলার নাম, আমাদের কোরআন, এগুলোর নাম বিভিন্ন রাস্তাঘাটে লিখে রাখে, রাস্তার নিচে লিখার পর এগুলা মানুষ জুতার নিচে পায়। আপনার কি এতটুকু আত্মমর্যাদা বোধ নাই? আপনি কোন আল্লাহকে স্বীকার করেন? আর আপনি তাদের জন্য তাদের পতাকা উড়াইতেছেন, হ্যাঁ, তাদের জন্য নিজের জীবন দিতেছেন, তাদের জন্য বন্ধুর সাথে ঝগড়া করতেছেন, তাদের সাথে ভাইয়ের সাথে মারামারি করতেছেন। কাদের জন্য এগুলো? কে? তারা কি আপনাকে দুনিয়ার মৃত্যুর পর আপনাকে জান্নাতে নিবে? মৃত্যুটা বাদ দিলাম, দুনিয়াতে 1 টাকা দেয় তারা আপনাকে, আপনার তাদের জন্য এত কিছু করতেছেন। কত মানুষ আছে এখানে, তো গ্রামগঞ্জে এগুলো কম, শহর অঞ্চলে এখন দেখবেন পুরো আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা এবং বিভিন্ন পোস্টার। এমনও ঘটনা আছে যে লাখ লাখ টাকা খরচ করে বিশাল নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনা পতাকা, ব্রাজিলের পতাকা, এরপরে বড় বড় বিশাল বড় বড় পোস্টার, অনেক টাকা খরচ করে তারা সেই পোস্টারগুলো বানাইতেছে। কিন্তু খবর নিয়ে দেখেন তাদের মা বাবার ফরনের যে জামা কাপড়গুলো, সেগুলো হয়তো পুরাতন, না হলে ছিঁড়া। নিজের মা বাবার ফরনের জামা কাপড় নেই, নিজের ফরনের জামা কাপড় নেই, কিন্তু তাদের জন্য ওই সমস্ত ওই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি তাদেরকে প্রচার করতেছেন, বিনা পয়সায় তাদেরকে প্রচার করতেছেন। আরো